আসসালামু আলাইকুম। পাশের মঞ্চ থেকে এমপি হয়ে সংসদে গেছেন তিনজন। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আমাদের দেশে আগে আর এই ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম। শেখ হাসিনা এই তিনজনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিলেন এবং দীর্ঘ 17 বছর, দুইজন দীর্ঘ 17 বছর কারাগারে ছিলেন। কারাভোগ করে 5ই আগস্টের পর ওনারা বের হয়েছেন। আর একজন প্রায় 14 বছরের মতো জেলে ছিলেন। শেখ হাসিনার প্রায় পুরো আমলটাই জামায়াতের এটিএম আজহার, উনি মানবতা বিরোধী অপরাধের দণ্ডে ওনাকে দণ্ডিত করা হয়েছে, ওনাকে ফাঁসি দিয়েছে। শেখ হাসিনা ফাঁসি রায় দিয়েছে ওনাকে। উনি সেখানে দীর্ঘ 14 বছরের মতো জেলে ছিলেন। 5ই আগস্টের এই বিপ্লবের কারণে উনি বের হতে পারছেন এবং উনি বেঁচে গেছেন। শেখ হাসিনা থাকলে কারাগারে ওনাদের একেবারে সারাটা জীবন কাটতো, হয় ফাঁসি দিত, আর না হলে আমৃত্যু কারাগারে থাকতে হতো, থেকে মরতে হতো। আরেকজন হলেন লুৎফুজ্জামান বাবর। ওনাকে কিন্তু 11 সরকার 2008 সালে গ্রেপ্তার করছে। 2008 সাল থেকে উনি কারাগারে আছেন। 8 সাল থেকে 24 সালের 5ই আগস্টের পর উনি মুক্তি পেয়েছেন। উনিও 17 বছর কারাগারে ছিলেন। এবং লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা, কারণ উনি ভারতের সাথে কোনো আপোষ করেননি। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান, তখন উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। ওনার সবচেয়ে বেশি জনপ্রিয়তা হয়েছে উনি ভারত বিরোধী ছিলেন এবং উনি ওনার এলাকায় খুবই জনপ্রিয়। উনি 1991 সালে নির্বাচিত হয়েছেন, 96 সালে নির্বাচিত হয়েছেন, 2001 সালে নির্বাচিত হয়েছেন, 2008 সালে ওনাকে পরাজিত করা হয়েছে, উনি নির্বাচিত হয়েছেন। এবারও উনি এমপি নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ওনাকে মানুষ এখনো মনে রাখে 2001 সালের কারণে, কারণ ভারতের সাথে উনি কোনো ধরনের আপোষ করেননি, ভারতে কোনো ধরনের প্রশ্রয় দেননি। এবং এই যে ভারতের যে 7 সিস্টার্সে যারা স্বাধীনতা সংগ্রাম করছে, তাদেরকে বাংলাদেশে উনি প্রশিক্ষণ দিয়েছেন, বাংলাদেশে ওনার থাকার সুযোগ করে দিয়েছেন, অনেকভাবে সহযোগিতা করছেন তাদেরকে। এই জন্য আমাদের দেশের রাজনীতিতে লুৎফুজ্জামান বাবরকে এখনো মানুষ মনে রাখছে, ভুলে যায়নি। এখনো অনেক জনপ্রিয় রাজনীতিবিদ উনি। ওনাকে মানুষ এখনো অনেক সম্মান করে, ওনার কোনো ধরনের বিতর্ক নেই। আর 3 নম্বর জন্য উনিও বেশ জনপ্রিয়, আব্দুল সালাম পিন্টু। বিএনপি 2001 সালে যখন ক্ষমতা আসে, তখন উনি শিক্ষা উপমন্ত্রী ছিলেন। সুলতান সালাউদ্দিন টুকুর, বিএনপির সাবেক ছাত্র দলের সভাপতি এবং যুব দলের সভাপতি, সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই এই আব্দুল সালাম পিন্টু। উনিও মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। সেখান থেকে 5ই আগস্টের কারণে ওনারা বের হতে পারছেন, নাইলে ওনাকেও আমৃত্যু কারাগারে মরতে হতো। হয় ফাঁসি, এই 3জনকে শেখ হাসিনা ফাঁসি রায় দিয়েছে অন্যায়ভাবে এবং ফাঁসির কাস্টে ঝুলাতো। আর যদি না ঝুলাতো তাহলে একেবারে মৃত্যু পর্যন্ত কারাগারে থাকতে হতো। আব্দুল সালাম পিন্টু 2008 সালে জেলে যান এবং 17 বছর কারাগারে ছিলেন এবং তাদের উপর অসংখ্য নির্যাতন করা হয়েছে। তারা বেঁচে আছেন, এটাই অবাক করা ব্যাপার। তাদের উপর যেই নির্যাতন করা হয়েছে, এই 11 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তাদেরকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন তাদেরকে শারীরিকভাবে একেবারে লুজ করে ফেলা হয়েছে, অসুস্থ করে ফেলা হয়েছে তাদেরকে রিমান্ডে নিয়ে। এই আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবরকে, এই এটিএম আজহারকে, ওনাদের 3জনের অবস্থা একই করছে। এই আওয়ামী লীগ করছে, তত্ত্বাবধায়ক সরকার করছে, 2 সরকার মিলেই করছে। এটিএম আজহারকে শুধু আওয়ামী লীগ করছে, যেহেতু উনি আওয়ামী লীগের আগে অ্যারেস্ট হয়েছেন। আর আব্দুল সালাম পিন্টু এবং লুৎফুজ্জামান বাবর ওনারা গ্রেপ্তার হয়েছেন 11 সরকারের সময়, মঈনুল আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের সরকারের সময়। তখন ওনাদের উপর ব্যাপক নির্যাতন করা হয়েছে। আব্দুল সালাম পিন্টু উনিও বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন এবং এটিএম আজহারও বিশাল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীর সাথে বিজয়ী হয়েছে। এই 3 মজলুম নেতা সংসদে যাচ্ছেন। আশা রাখি ওনারা ভালো করবেন, ওনারা দেশের জন্য কাজ করবেন, জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। এবং 3জনে বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ নেই। 3জনে ক্লিন ইমেজের মানুষ, ভালো মানুষ। এসব মানুষকে জনগণ সংসদে দেখতে চায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।